আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে আপনাদের অবশ্যই সতর্ক থাকার কথাও বলব। কারণ ১২টি রাশির সকলেরই ভালো সবসময় থাকবে তার কোনো মানে নেই। কিছু রাশির জন্য অবশ্যই খারাপ অপেক্ষা করে, কিছু রাশির জন্য যথেষ্ট শুভ অপেক্ষা করে। সবটাই কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে তবেই। অবশ্যই সঙ্গে থাকুন। সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, নবমী তিথি, কৃত্তিকা নক্ষত্র, ব্রহ্ম যোগ এবং জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি হবে, উন্নতির রাস্তা খুঁজে পাবেন, সবটাই কিন্তু আমি বলব। অবশ্যই আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। কারণ অনেক কিছু আছে যেগুলো আপনারা না জেনে বুঝে কেটে দেখেন। তারপর গিয়ে মিলিয়ে নিতে পারেন না। তখন এটাই সন্দেহ যে উনি বলল আমার রাশি আছে, মিলল না। এবং আগে পিছের আলোচনাগুলো আপনারা কিন্তু সঠিকভাবে দেখছেন না। যে কারণে গিয়ে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারেন না। তাই আমি প্রত্যেকটা দিনই এই কথাগুলোই বলি। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন তারা দুটোভাবেই যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। এর জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। অনেকেই আছেন নাম্বারটা পেয়ে সরাসরি কল করছেন বা WhatsApp কল করছেন। সেই কল কিন্তু রিসিভ হবে না। যখনই আপনি সিস্টেমে আসবেন, অর্থাৎ আপনি WhatsApp এ আসবেন, WhatsApp এ এসে ভয়েসে বা লিখে জানাবেন যে আমি বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই বা আমি আপনার সামনাসামনি গিয়ে দেখা করতে চাই। তখন কিন্তু এখান থেকে আপনি উত্তর পাবেন। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি সরাসরি আসতে চান এখানকার ঠিকানা পেয়ে যাবেন। যদি বাড়িতে বসে কনসাল্ট করাতে চান তাহলে আমাদের কিছু নিয়ম প্রসেস আছে সেটা জেনে যাবেন। কমপ্লিট করবেন ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে সিস্টেম অনুযায়ী আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখন প্রশ্ন আরেকটা যে কেন যোগাযোগ করবেন? কোন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন? আমি সবসময় বলি এখানে সবটাই আপনাকে গাইড করা হয়। তাই আপনার যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু এখানেও একটা বোঝার বিষয় আছে। আমি সবাইকেই বলি ধরুন হঠাৎ আপনার সময় খারাপ বা ভালো সময়টা যাচ্ছে না। আপনি চট করে ভাববেন কোনো একটা জায়গায় গিয়ে দেখি, ওই কাজটা করবেন না। কারণ আমাদের মানবজীবন সময় ভালো এবং খারাপ থাকবেই। তাই হঠাৎ মাঝে মধ্যে খারাপ হবে এটা স্বাভাবিক। যখন দেখবেন এটা লং টাইম হয়ে গেছে তখন যোগাযোগ করবেন। হঠাৎ ১ দিন ২ দিনের সমস্যার কারণে যোগাযোগ করবেন না, তাতে আপনারই সমস্যা বাড়বে। যখন দেখবেন বহু লং আমার কোনো না কোনো প্রবলেম আছে, আপনার ব্রেন বলবে, আপনার মন বলবে, তখন আপনি অবশ্যই যোগাযোগ করবেন। অনেকেরই আছে এটা একটা মেনিয়া বলতে পারেন। সময়টা হঠাৎ খারাপ ১ দিন ২ দিন বাস আপনার মনে হলো যে কি একটা ব্যাপার হয়ে গেল। চলো এইদিক ওদিক ছোটাছুটি করি। সেগুলো করলে আপনারই ক্ষতি হবে। আমি সবসময় আপনাদের সঠিক পরামর্শ দেই এবং এই কথাটাই বলি, যার প্রয়োজন আছে সেই যোগাযোগ করবেন, যার প্রয়োজন নেই যোগাযোগ করবেন না। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। অবশ্যই আমি ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব। আর এই ১২টি রাশির উদ্দেশ্যেই আমি একটা কথাই বলব যে ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে। অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে এটা আমার প্রাপ্য, ভুল। কখনোই না। রাশির সাথে আপনার গ্রহ নক্ষত্র ঠিক আছে কিনা জানতে হবে। তার সাথে আপনার কতটা চাহিদা আছে সেটা জানতে হবে। তারপরে কিন্তু একটা রেজাল্ট আসে। শুধু রাশি আপনার আমি বলে দেব আর আপনার রেজাল্ট দারুণ আসবে, একদম ভুল। অবশ্যই সঙ্গে থাকুন। আমি এক করে রাশিগুলো বলব। দেখুন এর মধ্যে কোনটা আপনার। অবশ্যই কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ থাকবেই। মেষ রাশির জন্য অনেক ভালো সময় থাকছে। যথেষ্ট পজিটিভ থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হবে এবং হঠাৎ প্রাপ্তিও ঘটতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। বৃষরাশি শুভ। বৃষরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে। যে সুযোগ সুবিধা আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে করেন যে এই সময়টা অর্থাৎ আগামীকাল আমার জন্য যথেষ্ট ভালো, তাহলে আমার যে চাহিদাগুলো আছে সেগুলো একটু চেষ্টা করি বা আমার যেটা স্বপ্ন আছে একটু চেষ্টা করি। অবশ্যই পূরণ হবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কোনো জায়গা থেকে হোক না কেন অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে। আপনার বিজনেস বা চাকরি যেখানেই আপনি কর্মরত হন সেখান থেকেই কিন্তু সফলতা আসবে। অর্থাৎ আগামীকাল দিনটি আপনার জন্য শুভ। কর্কট রাশি প্রাপ্তিযোগ। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে। কেউ গিফট করতে পারে, কেউ আপনাকে সুযোগ এনে দিতে পারে। এগুলো খুব পজিটিভ
কাজ করবে আগামীকাল। তাই কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। সিংহ রাশি অবশ্যই একটু টেনশন দুশ্চিন্তার কারণ হতে পারে। সতর্ক থাকার জন্য অনুরোধ করব। কারণ সিংহ রাশির জন্য আগামীকাল দিনটি কিন্তু ভালো নয়। দুশ্চিন্তা কাজ করবে। সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ঋণের কারণে হতে পারে। তাই টেনশন দুশ্চিন্তা আপনার কিন্তু থাকবে যদি আপনার সিংহ রাশি হয়। এটা অবশ্যই একটা আপনার অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। যদি আপনি অ্যালার্ট থাকেন এটা সব আটকাতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই ঘটনাটাই আপনার সঙ্গে ঘটবে। অর্থাৎ দুশ্চিন্তা, টেনশন এগুলো কিন্তু থাকছে। কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ। আগামীকাল কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ আপনি সব জানতে পারবেন। আপনার এতদিনের ভুল ভ্রান্তি বুঝতে পারবেন। ঠিক সেইভাবে চললে জীবনে সাকসেস। তুলা রাশি অবশ্যই সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের যে দিকটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই সম্পর্ক। আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে আপনার মা-বাবা, ভাই-বোন যেকোনো জায়গায়, কর্মক্ষেত্রেও হতে পারে। তাই এই জায়গাগুলো আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখতে গেলে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু সবটাই আপনি আটকাতে পারবেন। যে কথাগুলো আমি এখন বললাম সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ সময় থাকছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। আপনি যতটা এগোতে চাইবেন ততটাই এগোতে পারবেন। যেটা মনে চাইবেন সেটাই করতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত পজিটিভ। আর আপনি যদি চান এই পজিটিভ সময়টা কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটা ভাবনা চিন্তার বিষয় থাকছে। কারণ আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। আপনি ঋণে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। হঠাৎ করে কিন্তু আর্থিক ক্ষতি আপনার হতে পারে এবং ঋণে জড়িয়ে যেতে পারেন। এগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আমি যে কথাগুলো বলছি আপনি যদি শুনে বুঝে চলতে পারেন এগুলোকে আটকাতে পারবেন। এটা সম্ভব। তাই আমি অনুরোধ করব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যে কথাগুলো বললাম অবশ্যই এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপর মকর রাশি। মকর রাশির যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ আগামীকাল। আপনি যেটা চাইবেন করতে পারবেন। আপনার কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং তাদের থেকে সুযোগ এবং উপকারও আপনি পেতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু টেনশন, দুশ্চিন্তার কারণ অবশ্যই থাকছে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা যেকোনোভাবে ফেঁসে যেতে পারে, যেকোনোভাবে আর্থিক ক্ষতি মুখে পড়তে পারে, যেকোনোভাবে ফাইন দিতে পারে, ব্যবসা ক্ষতি হতে পারে। তাই এই জায়গাগুলো অবশ্যই নেগেটিভ। তাই নেগেটিভ আপনার পজিটিভে নিয়ে আসতে হবে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এটাই আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। যথেষ্ট শুভ থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন আছে। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। তাই আপনার যখনই অ্যালার্ট থাকবেন বা আপনার যখন মনের কোনো ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করবেন, সেখানে কিন্তু সাকসেস আপনার আসবে যদি মীন রাশি হয়ে থাকে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এর সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সঠিক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।